মসজিদের আদব সম্পর্কে, মসজিদের তাৎপর্য সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন মূল্যবান কথা বের করে দেন যার দ্বারা আমার আপনার মা বোনদের সবার জন্য হেদায়েতের জরিয়া হয়। আমরা সবাই মান খুলে বলি আমিন। আহের আমার, আমরা সর্বপ্রথম বুঝতে হবে মসজিদের আবিধানিক অর্থ কী। মসজিদের আবিধানিক অর্থ হলো মসজিদ শব্দটা হলো এক বচন, আর মসজিদের জমা, মসজিদের বহু বচন হলো মাসাজিদ। কি শব্দ? মাসাজিদ, অর্থাৎ সেজদা করনেওয়ালা কি জায়গা। সারমর্ম কথা একটাই যে মসজিদ অর্থ হলো সেজদা করার জায়গা, অর্থাৎ নামাজ পড়ার জায়গা। কিসের জায়গা? নামাজ পড়ার জায়গা। তাহলে এই আবিধানিক অর্থ থেকে আমরা বুঝতে পেরেছি যে মসজিদ কোনো কথা বলার জায়গা নয়, মসজিদ কোনো আচার বিচারের জায়গা নয়, মসজিদ কোনো রাজনৈতিকের কোনো সংগঠনের কোনো জায়গা নয়। মসজিদ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জায়গা, আর এই মসজিদে একমাত্র সেজদা করার জায়গা। ঠিক কিনা? পরিভাষায় মসজিদ কাহাকে বলে? পরিভাষায় মসজিদ বলে অনেক লোক মিলিয়া একত্রিত হয়ে জামায়াতের সহিত নামাজ পড়া, এটার নামই হইল মসজিদ। মসজিদ কাকে বলে? যেখানে জামাত হয়। কি হয়? জামায়াত হয়, অর্থাৎ ইমাম সাহেব নামাজ পড়ায়, আমরা অনেক লোক ওনার পিছনে আমরা ইক্তেদা করতেছি, তাকেই বলে মসজিদ। কথা বুঝছেন কিনা ভাই? আমরা মসজিদের আবিধানিক এবং কি মসজিদের পরিভাষায় অর্থটা আমরা কি করছি? বুঝতে পেরেছি। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিনদের কাছে ওনারা ফার্স্টে আমল এমনভাবে জড়িয়ে ধরতেন, এই ফার্স্টে আমলকে কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। কয়টি আমল ভাই? 5টি আমল সাহাবে কেরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদিনরা কখনো ছাড়তেন না। তার ভিতরে 1 নাম্বার হলো জামাতের সহিত নামাজ আদায় করা। কিসের সহিত ভাই? জামাতের সহিত নামাজ আদায় করা। জামাত কি? অর্থাৎ মসজিদে যখন জামাত হয়, ওই জামাতে অংশীদার করা তাদের কর্তব্য ছিল। তাদের কাছে জামাতের এমন গুরুত্ব ছিল, 3 বেলা খাওয়া যেরকম আমরা প্রয়োজন মনে করি, এর চেয়েও আরো বেশি তারা গুরুত্ব দিত জামাতের সহিত অংশগ্রহণ করাটা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জমানায় এক এক মসজিদ 2 মাইল, 3 মাইল, 4 মাইল দূরে দূরে মসজিদ ছিল। আর এখন ঘরে ঘরে মসজিদ, ঘর থেকে বাইর হইতেই মসজিদ। ঠিক কিনা? কিন্তু তারপরেও আমরা জামাতে হাজির হইতে পারি না। সাহাবায়ে কেরাম কখনো জামাতকে পরিত্যাগ করতেন না, জামাতকে ছাড়তেন না। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, কাজ করতেছেন, আজান দিয়েছে, ওই কাজ শেষ, ওই কাজকে ছেড়ে দিয়ে জামাতের জন্য দৌড়াইতেন। সুবহানাল্লাহ। আর এখন তো আমার আপনার আজান শুনেছি, কাজের স্পিড আরো বেড়ে গেছে। ঠিক কিনা? আমরা জামাতের কোনো আমরা গুরুত্ব বুঝি না, জামাতকে ইচ্ছা করে ছাড়তেন না। আর আজকে আমরা কত হাজি সাহেব, গাজী সাহেব, জ্ঞানী সৎ লোক মসজিদে আজান দিয়েছে, আমরা কাজে ব্যস্ত, কাজে ব্যস্ত, কাজে ব্যস্ত, কিন্তু আমাদের মসজিদে কোনো খবর নাই। আজান শুনেছে, 4টা মাইকের ধ্বনি, আমাদের এই মসজিদ না। মসজিদ এখন ঘন ঘন চতুর্দিক থেকে আজানের ধ্বনি আওয়াজ আসতেছে, কানে শুনতেছে, কিন্তু আমরা নামাজের তৈরি হতে পারতেছি না। দোকানের সামনে বসে আছি, হ্যাঁ মসজিদের সামনে বসে আছি, মসজিদ অজুখানে বসে আছি, এখানে জামাত চলতেছে, কিন্তু আমরা মসজিদে আসি না।
আহারে দোস্ত, যখন বৃদ্ধ হয়ে যাইবা নামাজ পড়তে মনে চাইবে, কিন্তু ওই সময় তোমার নামাজ আর কোনো কাজে আসবে না। করোনার সময় 2019-20 সালে সরকারের পক্ষ থেকে জামাত করা নিষিদ্ধ ছিল, গভর্নমেন্ট পক্ষ থেকে জামাত নিষিদ্ধ ছিল। একা একা নামাজ পড়ার জন্য ওই সময় মানুষের ঢল মসজিদ ভরে যেত নামাজ পড়ার জন্য, ঠিক কিনা? কিন্তু জামাত করার সুযোগ ছিল না। জামাত আজান শেষ, একামত শুরু, ঠিক কিনা? কিন্তু মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সময় থাকতে সময়ের মূল্য দেন। সময় চলে গেলে ওই সময়টা আর আসবে না। আসবে নি ভাই? আসবে। ঘড়ির কাঁটা একটা যখন সামনের দিকে চলে গেছে, এটা কি পিছন থেকে ফিরবে? যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, এই দাড়ি কি আর কালো হবে? কালো হবে না। দোস্ত আমার, আপনার হায়াতটা হলো বরফের ছাকার মতো, বরফের ছাকার মতো। আপনি একটা হাতে একটা আইসক্রিম নিলেন, এই আইসক্রিমটা আপনি খাইলেও শেষ হয়ে যাবে, না খাইলেও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। মেরে দোস্ত হাবাবগণ ও আমার আনন্দপুর এলাকাবাসী, মা বোনেরা, একটু দিলের কানে শুনুন। আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ে না তাদের কি হায়াত কমে না? যারা পড়ে তাদেরও কমে। তাহলে সফল কামকে, জ্ঞানী লোককে, জ্ঞানী লোক ওই মহিলারা, ওই পুরুষ জ্ঞানী যে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করতে পেরেছে, ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আরে বোকা, তুমি তো নামাজ ছেড়ে দিয়েছো, তুমি ভাবছো তোমার হায়াত কমে না। না না, তুমি নামাজ পড়লেও তোমার হায়াতটা কমে যাবে, না পড়লেও হায়াত কমে যাবে। একদিন ডাক চলে আসবে মাইকের ভিতরে, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, অমুকের ছেলে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, অমুক লোক বুঝি মারা গেছে, বয়সটা দেখে একেবারে কম। মানুষকে অকালে মৃত্যু, নাউজুবিল্লাহ বলেন সবাই। কারো অকালে মৃত্যু হয় নাকি? এটা আল্লাহর হুকুম। তার হায়াত এতটুক রেখেছে, তার এই জায়গায় কি হবে? মৃত্যু হবে। মেরে দোস্ত হাবাবগণ, 1 নাম্বার কি বলছি? জামায়াতের সহিত কি আদায় করা? নামাজ আদায় করা। 2 নম্বর হইল সুন্নতের পাবন্দি হওয়া। কিসের ভাই? সুন্নতের পাবন্দি হওয়া। এই মাস রসুলের সিরাতের মাস, সুন্নতগুলো আলোচনা করতেছি, অনেক সুন্নত বলতেছি, কিন্তু আমার আপনার কাছে আমলের কোনো স্পিড নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সুন্নতের এরকম পাবন্দি করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার লস্কর বাহিনীদেরকে নিয়ে সোয়ারিতে গ্রহণ করে এক জায়গায় যাইতেছেন। পথিমধ্যে সোয়ারি থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। নামার পরে কিছুক্ষণ এখানে বসা ছিলেন। বসার পরে উনি আবার সোয়ারিতে আরোহণ করে উনি আবার সফর আরম্ভ করলেন। ওনার সহপাঠীরা বলতেছেন, ভাই ওমর, কি এখানে যে তুমি বসেছ, আমাদের জরুরত সারালেন না, কোনো কিছুই আমাদেরকে বললেন না, বসলেন উঠে গেলেন, তার কারণ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরে কিতাবে লেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর ফারুকের সাথে এই জায়গায় বসা ছিলেন। এই যে কি করলেন? বসছেন। ওমর ফারুক বলতেছেন, ও আমার সহপাঠীরা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সঙ্গে নিয়ে এই জায়গায় একদিন উপবিষ্ট ছিলেন, এই জায়গায় কিছুক্ষণ বসলেন। আজ রাসূল নাই, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে পালন করার জন্য আমিও এই জায়গায় কিছুক্ষণ বসলাম। সুবহানাল্লাহ। তারা হলেন সাহাবায়ে কেরাম, রাসূলের প্রত্যেকটা পদঙ্কতে অনুসরণ করেছে। রাসূল কিভাবে চলছেন, কিভাবে হাসছেন, কিভাবে সমাজকে পরিচালনা করেছেন, কিভাবে তার স্ত্রীদেরকে পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরামও ওগুলোও সংক্ষিপ্তভাবে ওইগুলোকেও ওনারা পালন করেছেন বলে সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা
সূরাতুল বাইয়িনার 30 নম্বর পারার ভিতরে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমরা রাসূলের সুন্নতগুলো পালন করতেই হবে। 2 নম্বর কি বলছি? সুন্নতের কি হওয়া? পাবন্দী হওয়া। 3 নম্বর হলো মসজিদকে আবাদ করা। মসজিদকে কি করা? আবাদ করা। মসজিদ আবাদ মানে কি? মসজিদ আবাদ মানে হলো মুসল্লি কিভাবে বাড়ানো যায়, মুসল্লি কিভাবে বাড়ানো যায়, নামাজি কিভাবে বাড়ানো যায়। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত মা বোনেরা, আপনাদের প্রত্যেক ছেলেকে নামাজে পাঠাইবেন। প্রত্যেক পুরুষ ভাইরা মসজিদে আসবেন। অনেকের ছেলে নামাজ পড়ে না, বাবাও তো মসজিদে আসে না, কিসের ছেলে নামাজ পড়বে? সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে চেষ্টা করব প্রতিদিন নামাজের ওয়াক্ত হলে, আজান দিলে আমি যখন মসজিদে আসব, আপনিও মসজিদে যখন আসবেন 2-1 জনকে সাথে ডাকবেন, ভাই মসজিদে চলো, মসজিদে আসো, তখন মুসল্লি বাড়বে। এটা হলো মসজিদ আবাদ। মসজিদ কি আবাদ। ভাই মসজিদ কি সুন্দর, টাইলস লাগিয়ে দিলে কি সুন্দর জকমক জিলিক করে, কিন্তু আপনার মুসল্লি নাই, এই মসজিদ কি কোনো দাম আসেনি? হ্যাঁ, মসজিদ হবে আবাদ ওই সময় যখন মানুষ মসজিদে আসবে, দিন রাত্রে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আল্লাহ ওয়ালার নসিহত শুনবে, তখন মসজিদটা আবাদ হবে। ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য ভাইরা আমরা প্রত্যেকে মুসল্লিকে বাড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 4 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। কি করা ভাই? কোরআন তেলাওয়াত করা। এটার নাম কি ভাই? কোরআন শরীফ। আজকে কোরআন শরীফ কে কে পড়ছেন ভাই? বলেন তো ভাই, কে কে কোরআন শরীফ পড়ছেন আজকে দিনে ফজরের পর থেকে সূরা, আজকে জুমার দিন সূরা কাহাফ পড়া সওয়াব, তারপর সূরাতুল ইয়াসিন কে পড়ছেন ভাই? এই কোরআন মানুষকে হেদায়েত দেয়, এই কোরআন মানুষদেরকে, আকসার মানুষকে গোমরার ভিতরে নেয়। ঠিক কিনা? শুধু রমজান আসলে, কি আসলে? রমজান আসলে অনেক মা বোনেরা কোরআন শরীফ ধরে, কিন্তু এই কোরআনের কোনো খবর নাই। অথচ এই কোরআনের অনেকের ঘরে কোরআন শরীফ আছে, বালু পড়তে পড়তে 2-3 ইঞ্চি চড়া গাদলা হয়ে গেছে। কত সুন্দর আমরা সবাই ইস্ত্রি করা জামা গা দিই, ঠিক কিনা? জামা পরিধান করি, পাঞ্জাবি কাঁচরা হয়ে গেলে সাবান দিয়ে ধুইতেছি, আবার ইস্ত্রি করা দিছি, করাই কিনা ভাই? অথচ এই কোরআন শরীফ পড়ে থাকে, আমার আপনার কোনো খবর নাই। একটু কোরআনের হক হইল দৈনিক একটি আয়াত হলো তেলাওয়াত করা, তাহলে আপনি মুসলিম হিসাবে, মুসলমানিত্ব হিসাবে কোরআনের হক আদায় হবে। কি করা? একটি কোরআনের আয়াত হইলে কি করা? তেলাওয়াত করা। কই কেউ তো বলতে পারেন না যে আমরা আজকে কোরআন শরীফ পড়ছি। সম্মানিত হাজরিন, সম্মানিত মা বোনেরা, প্রতিদিন ফজরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন। আগে দেখতাম আমাদের মা বোনদেরকে, ছোটবেলা দেখতাম যে মারা নামাজ পড়তে গেছে, পুরুষরা মসজিদে চলে গেছে, মারা কি করতো? বাতি দিত না, ঘরের দরজাকে একটু ফাঁক করে মশলা কেন বিছিয়ে গুনগুন আওয়াজ দিয়ে কোরআন শরীফ পড়তো। ঠিক কিনা ভাইরা? ঠিক কিনা? এ আমল নাই, উঠে গেছে। এই কোরআন শরীফ এখন হয় না, পড়া হয় না। এই জন্যই আমার আপনার উপর ধাপে ধাপে তসবির দানা যখন ছেড়ে যায়, একটার পর একটা যখন পড়ে, আমার আপনার উপর প্রতিদিন প্রতি সময় সময় ধাপে ধাপে এক একটা আযাব আসতেছে। ঠিক কিনা? রাস্তাতে হাঁটলে মহিলারা কো, হুজুর বন্যা বলে আবার আইব। কি বলতেছে? হুজুর ডল বলে আবার আসবে। ডল না আসলে কি আসবে? নামাজ পড়েন ঠিক মতন, একটু পর্দা করেন। হ্যাঁ, পর্দা আসেনি, নামাজ আসেনি, ঘরে কোরআন শরীফ আসেনি, হায়া লজ্জা সব উঠে গেছে। বিপদ কি আমাদের উপর আসবে না আরেকজনের উপর নিয়ে আসবে? ঠিক মতো আমরা দায়মি 5 ওয়াক্ত নামাজ আদায় করি না।
কত সাদা দাড়িওয়ালা মুসল্লি দোকানে বসে থাকে, টেলিভিশন দিকে তাকিয়ে থাকে, দুনিয়ার বক বক সবগুলা করতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, একটা সূরা শিখতে পারে না। নামাজ ভঙ্গের কারণ কয়টি ভাই? 19টি। কয়টি ভাই? 19টি। 1 নম্বর কি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। আমরা এখন একটা সূরা শিখতে রাজি নাই। আসেন পঞ্চম মসজিদে আসেন, হুজুর আমাদের একটা সূরা পড়ান। আল্লাহর এক বান্দার মুখ দিয়ে শব্দটা আসে না। হুজুর নামাজ কিভাবে পড়তাম, রুকুটা কিভাবে করতাম একটু শিখান। শিখাইলে শিখতে রাজি নাই, আগ্রহ নাই। দোস্ত আমার আপনার পুঁজি নেক আমল। বক বক করা, কাউকে গালি দেওয়া, ফিসের শিকায়ত করা, কুটনামি করা, চুগলগিরি করা, এগুলা মানুষকে সামনে বলছেন, মানুষ একটু হাসছে, বাহাবা দিয়েছে, হ্যাঁ অমুক এইরকম, আপনি বলার কারণে অমুকও আর একটু আপনাকে সহযোগিতা করছে, এগুলো বেহুদা। সামথিং ইজ দ্য লস্ট। আপনাকে কেউ একটু হাসাহাসি করছে, একটু আপনি এনজয় করলেন, একটু ফান করলেন, একটু মজা করলেন, সামথিং। তারপরে যেভাবে আপনি ঘরে গেছেন, আসতেন দোকানে, এইভাবেই হবে খেলা। দিন শেষ, হায়াত শেষ, মারা গেছে শেষ। ঠিক কিনা বন্ধুরা আমার? এরকম ভ্যান ভ্যান করা দোকানে বসে এরকম অনর্থক লোকবক কথা বলা আমার আপনার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে শুধু আমার আপনার নেক আমল। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো বললে আপনার সওয়াব। কে কি করে না করে গালিগালাজ করা, হ্যাঁ, এগুলো আপনার কোনো সওয়াব নেই। আরো বরঞ্চ হ্যাঁ আপনার যতগুলো আপনার নেক আমল করছেন তার আমলে চলে যাচ্ছে। কিছুদিন আগে কিছু বাতা আসছে, এক লোককে হুজুর আপনার দোকানে গালিগালাজ করে, আপনি হলো অমুকে দেন নাই। কিরে ভাই, আমি কি সরকার নাকি যে আমি অমুককে চাউলের বস্তা দিতাম? ও যে আপনার গালিগালাজ করে। দোকানদারকে বলে দিছি যে মানুষের গালিগালাজ করে তাকে 1 কাপ চা, একটা রুটি ফ্রি খাওয়াও। কারণ সে অনেক কষ্ট করি নেক আমল করছে, আরেকজনের পিছনে শিকায়ত করার কারণে তার নেক আমলগুলো যার বদনাম করছে তার আমল নামে চলে আসতেছে। তাকে খাবারে লাভ আছে, চা খাওয়ালেও লাভ আছে। ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বড় ফির আব্দুল কাদের জিলানী, ওনার নামে মানুষের শিকায়ত করতো। তাকে উনি যখন বাজারে যাইতেন, দোকানে গেতেন, হুজুর আপনার নামে তো অমুকের বেটা অমুক আপনার নামে বদনাম করেছে। ঠিক আছে, তুমি এদিকে আসো। নতুন মানে ভালো আজও যে খাজুরটা আছে তাকে 1 কেজি খাজুর কিনে দিছে, যাও অমুকের কাছে নিয়ে দিয়ে এসো, যে আব্দুল কাদের জিলানী যে তোমার জন্য হাদিয়া পাঠাইছি। তখন উনি ফার্স্ট, হুজুর কেন? উনি আপনার নামে বদনাম করছে, আবার খাজুরও দিলেন, তার কারণ কি? উনি যে আমল করছে, আমার নামে শিকায়ত করছে, বিনা পরিশ্রমে আমি কতগুলো সওয়াব পাইছি। সুবহানাল্লাহ বলেন না? তো ওনাকে না খাওয়ালে আমি আর কাকে খাওয়াবো? উনি তো আমার বড় উপকার করছে। হ্যাঁ, আরে দোস্ত বোঝো না, মসজিদে আসি কোনরকম টক টক করে মুরগের মতো সেজদা মারি আর চলে যাই, আর বসে কে কি করে না করে এই শিকায়ত নিয়ে লিপ্ত। মুখে সামলা, মুখে সামলা। আল্লাহর দরবারে প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। আপনি কোন কারণে মুখ দিয়ে কথাটা বের করছেন, কি বলছেন না বলছেন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ আমার আপনার কাছে কেরামন কাতিবিন আছে কিনা? কেরামন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুইজন সম্মানিত কাতেব। আমরা কাতেব বললে মনে করি দলিল লেখক, ঠিক কিনা? কাতেব বললে কি মনে করি? দলিল লেখক। কাতেব মানে লেখক। কেরামন কাতিবি লিখতে আছে, কি করতেছেন, কি বলছেন না বলছেন, সবগুলো লিখতে আছে। দোস্ত হাবাবগণ, আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন, বলি আমিন। 5 নাম্বার হলো জিহাদে শরীক হওয়া। এই 5টি আমল আমরা মুমিন হিসাবে দাইমান সবসময় দাইমি আমল, অর্থাৎ সবসময় রাখা দরকার। 1 নাম্বার কি বলছি? জামাতের সহিত নামাজ আদায় করা। নাম্বার 2 সুন্নতের পাবন্দী হওয়া। নাম্বার 3 মসজিদকে আবাদ করা। নাম্বার 4 কোরআনকে তেলাওয়াত করা। নাম্বার 5 জিহাদের ময়দানে শরীক হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি আমলের উপর
পাবন্দী হওয়ার তৌফিক দান করুন। আমরা সব বলি আমিন। ভাইয়েরা আমার, মসজিদের কিছু আদব সমূহ। এক নম্বর মসজিদের আদব সমূহ হলো, মসজিদে যখন আমরা আসার জন্য নিয়ত করব, তার আগে আপনার তাকওয়াকে ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? তাকওয়া। অর্থাৎ মসজিদে আসছি, কেন আসছি? কি কাউকে দেখানোর জন্য? হ্যাঁ, যে অমুক আসছে আমাকে 500 টাকা দিবে, আমি আগে আগে যাই, তাহলে মনে বুঝবে আমি নামাজি, আমারও 2টা টাকা দিবে। হ্যাঁ, বা আমি মসজিদে আসছি, আমাকে অমুকে ভালো মনে করবে, আমার বাড়িতে আজকে বেয়ে আসছে, হ্যাঁ বেয়ে মনে করবে মাশাল্লাহ আমার বেয়ে যদি মুসল্লি হয়ে গেছে। খবরদার, মসজিদে আসবো ওয়াজহিলিল্লাহ, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কার জন্য? ভাই কার জন্য? আল্লাহর জন্য, খুশি করার জন্য মসজিদে আসতে হবে। তাহলে আপনার মসজিদে আসাটা সার্থক হবে। কি হবে? সার্থক হবে। নাম্বার 2, মসজিদে যখন প্রবেশ করব, অজু করে প্রবেশ করব। কি করবো ভাই? অজু করে প্রবেশ করব। মসজিদে যখন আমরা প্রবেশ করব, আমরা বিসমিল্লাহ বলবো। কি বলবো ভাই? বিসমিল্লাহ। কোন ফা দিয়ে ঢুকবো? বাম ফা দিয়ে? বাম ফা নাকি ডান ফা? মাশাআল্লাহ, একটা দোয়া আছে। কি আছে ভাই? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা যদি সারাদিন বলি আল্লাহ তুমি আর রহমত করো, রহমত করো, একটা দোয়া পড়ি, কি সুন্দর তার মর্ম। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, ইফতাহ মানে খোলা, আবওয়াবা মানে দরজা। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ। এখন তো দোয়া কিসের, মর্ম কিসের, অর্থ কিসের? হ্যাঁ, এখানে কর্য করে বা ঝগড়া ফাসাদ করে বিভিন্ন কথা আইটেম করে মসজিদে ঢুকছি, কোন ফা দিয়ে ঢুকছি সেইটা তো বলতে পারি না, আবার কিসের রহমতের দোয়া চাইব? ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদে ঢুকতে হলে কোন ফা দিয়ে ঢুকবো? ডান পা। দোয়াটা খেয়াল রাখবেন। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ, আপনি আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন, বলে আমিন। ভাইরা আমার, আরেকটা সুন্নত হলো, মসজিদে আসতে হলে সবচেয়ে সিরা যে জামাটা আছে, যে পুরাতন যে জামাটা আছে, গান্দা যে জামাটা আছে, যে সিরা জামাটা আছে, যার যে টুপিটা সিধে ফোড়া আছে, ওইটা গা দিয়ে মসজিদে আসবেন। এটা সুন্নত। এটা সুন্নত নাকি? কথা বোঝেন আপনারা আমার? কি বলছি? বিয়ে বাড়িতে গেলে, বিবাহ অনুষ্ঠানে গেলে, মুসলমানের অনুষ্ঠানে গেলে আপনি কি পুরান জামাটা গা দিয়ে যান, নাকি সবচেয়ে যেটা আফজল, সবচেয়ে যেটা উত্তম জামা সেটা গা দিয়ে যান? কোনটা? এখন তো আমরা কিছু মানুষ আছি মসজিদে আসার জন্য একটা নাথিং একটা জামা রাখি, এটা গা দিয়ে আমরা কি আসি? মসজিদে আসি। আহারে দোস্ত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার নামাজের মসজিদ আদবের ভিতরে বলেছেন যে তোমার কাছে সবচেয়ে যে উত্তম জামা, সবচেয়ে যেটা ভালো জামা, তোমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে, ওই জামাটা পরিধান করে তুমি আল্লাহর ঘরে আসো। উত্তম ঘর, এর চেয়ে উত্তম ঘর পৃথিবীর ভূখণ্ডে কোন আর অফিস আদালত কোনো কিছু হইতে পারে? ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার পৃথিবীর ভূখণ্ডে যত কিছু থাক না কেন, সবচেয়ে উত্তম জায়গা হলো বাইতুল্লাহ, মসজিদ। সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল দোকানপাট, সবচেয়ে বড় নিকৃষ্ট জায়গা হইল বাজার। আচ্ছা, উত্তম জায়গায় কোন একজন আইনমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন, কত সুন্দর চুলের ফিটফাট করেন, চুল দেখা যায় কিনা, হ্যাঁ চুলগুলো এলোমেলো কিনা, আমার জামাটা কোনো কোথাও ময়লা আছে কিনা, স্পট আছে কিনা, ঠিক কিনা? তো আচ্ছা, আল্লাহর ঘরের সামনে আসছি আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহ ঘরে কি জামাকা দিয়ে আসছি। আহার দোস্ত, সবাই এই জুমা থেকে শিক্ষণীয় বিষয়, এগুলো শিক্ষণীয় বিষয়গুলো একটা ক্লাস, মসজিদে একটা ক্লাস, সাপ্তাহিক একটা আমাদের এটা আলোচনা ক্লাস। ছাত্ররা যেরকম শোনে, আপনি এরকম শুনবেন, আমল করতে হবে।
তাহলে সামনের সপ্তাহ থেকে সব একটা ফাইন জায়গা দিয়ে আসবেন। মনে থাকবেনি ভাই? মনে থাকবেনি? আল্লাহর ঘর মসজিদ, নামাজের একটা ভালো একটা ফাইন জাবি রাখবেন। এই ফাইন জাবিটা গা দিয়ে মসজিদে আসার জন্য চেষ্টা করবেন। উত্তম জামা যেটা আছে ওই জামাটা গা দিয়ে মসজিদে আসবেন। আরেকটা সুন্নত হলো, মসজিদে আসে অনেকে বিড়ি খায়, পেঁয়াজ খায়, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাওয়া সেটা মাকরু, তারা মসজিদে না, নিষেধ। ফেরেশতারা কষ্ট পায়। ফেরেশতারা কি পায়? কষ্ট পায়। যারা সিগারেট খায়, হ্যাঁ, ব্যঞ্জন খায়, এদের সাথে কথা বলতে লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। তারা তাদের সাথে একজন সম্মানীয় কথা বললে তারা এভাবে মুখে হাত দেয়। যে খায় কি করে? মুখে হাত দেয়, তারপরে কথা বলে। মুখে হাত দেয় কেন? কি খাইছে? ভালো জিনিস নাকি খারাপ জিনিস? হ্যাঁ, এমন জিনিস আপনি খান যেই জিনিস খাওয়ার কারণে একজন মানুষের সামনে আপনি যাইতে পারেন না, লজ্জা লাগে। দোস্ত, দুনিয়াতে তোমার লজ্জা লাগে, দুনিয়ার বুকে তোমার কাছে গন্ধ লাগে, নিজের কাছে গন্ধ লাগার কারণে তুমি মুখে হাত দাও। সম্মানিত কাতিবিন ফেরেশতাও তোমার যে রহমত, রহমত সারাদিন রহমত রহমত তালাশ করো, তোমার কাছে রহমত কিভাবে আসবে? তুমি তো আবুল বিড়ি খাও, তুমি তো আকিস বিড়ি খাও, তুমি তো বেলাক খাও, তুমি তো ব্যঞ্জন খাও, তোমার তো মুখের দুর্গন্ধ, তোমার সাথে রহমতের ফেরেশতা কিভাবে আসবে? কিভাবে আসবে? তুমি মসজিদে ঢুকতে বলো আল্লাহুম্মা আফতাহলি আবাবা রহমাতিকা, মালিক রে তুমি আমার রহমতের দরজা খুলে দাও। কিভাবে রহমতের দরজা খুলবে? তোমার তো অবস্থা খারাপ, তোমার তো মুখে দুর্গন্ধ। মুখে কি দুর্গন্ধ? সম্মানিত হাজরিন, আমার আপনার যাদের এই অভ্যাসটা আছে, অভ্যাস দূর করতে হবে। কি করতে হবে? দূর করতে হবে। রহমতের ফেরেশতা আপনার সাথে থাকবে না। মরণকালে যখন আপনার মরণকাল হয়ে যাবে, হায়াত শেষ, ওই সময় কিছু শয়তান আসে, ইবলিস শয়তান আসে, আসিয়া তাকে বলে, এই আব্দুল্লাহ, তুমি এতদিন আল্লাহ এক রসুলকে তুমি যা মানা মানছ, এখন তুমি বলো আমি আর আল্লাহকে মানি না, আল্লাহ 5 জন 6 জন 7 জন, নাউজুবিল্লাহ বলেন। শয়তান তো স্বাভাবিক, আমাদের প্রত্যেকটা রগের ঢোকার অনুমতি দিছে কে? প্রত্যেকটা শাহরগের ভিতরে শয়তান ঢুকতে পারে, ঠিক কিনা? ওই সব মৃত্যু, সাকাতুল মৃত্যুর সময় যা আমল করেছেন মোটামুটি, তখন আপনার মুখে হচ্ছে দুর্গন্ধ, আবুল বিড়ি খাইছেন কিছুক্ষণ আগে, তারপরে আপনার এন্তেকাল, তখন শয়তান আসছে ধোঁকা দেওয়ার জন্য। আচ্ছা, ওই সময় কি আপনার রহমতের ফেরেশতা আপনার কাছে আসবেনি? কেন আসবে না? দুর্গন্ধ। ফেরেশতারা কি দুর্গন্ধ সহ্য করে? সহ্য করে। সাধারণত কাঁচা পেঁয়াজ খাইলো তার সাথে রহমতের ফেরেশতা থাকে না, কাঁচা রসুন খাইলো তার সাথে রহমতের ফেরেশতা থাকে না। এটা একটা দুর্গন্ধ, এটা একটা দুর্গন্ধ, এই জন্য ফেরেশতা তাদের সাথে থাকে না। আরে দোস্ত, তুমি তো বিড়ি খাইলা, দুর্গন্ধ জিনিস খাইলা, তোমার সাথে কিভাবে রহমতের ফেরেশতা আসবে? দোস্ত, মরণকালকে একটু স্মরণ করো, মরণকালকে স্মরণ করো। আমি আর আপনি কি জানি যে আমার মরণটা অমুক দিন হবে, আমি ভালো হয়ে যাব? এ ভাই, কেউ কি বলতে পারে? কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমি অমুক দিন মারা যাব, অমুক দিন আমি থাকবো, অমুক দিন আমি বাঁচবো, এটা নাকি কেউই আমরা বলতে পারি না। তো না বলতে পারলে আজ থেকে বিড়ি খানা ছেড়ে দেন। অনুরোধ করছি ভাই, আজ থেকে বিড়ি খাওয়া ছেড়ে দেন। বিড়ি খাওয়া না ছাড়তে পারলে আপনি মনে করেন আপনার সাথে রহমতের ফেরেশতা থাকবে না। মসজিদের আদব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আসতে তুমি দুর্গন্ধ মুক্ত। কি মুক্ত? এ ভাই কথা বলেন, কি মুক্ত? দুর্গন্ধ মুক্ত নাকি যুক্ত? কথা বুঝেন একজন। কি বলছি? আপনারা যে মসজিদে আসবেন, যেই জামাটা গা দিয়ে আসবেন, এই জামাটা কি দুর্গন্ধ মুক্ত গা দিবেন নাকি দুর্গন্ধ যুক্ত গা দিবেন? কোনটা? হ্যাঁ, বাংলা কথা বুঝেন না? কি দুর্গন্ধ মুক্ত নাকি দুর্গন্ধ যুক্ত? মুক্ত। যে দুর্গন্ধ মুক্ত জামা গা দিয়ে আসবেন তার সাথে রহমতের ফেরেশতা থাকবে, আর যে ব্যক্তি দুর্গন্ধ যুক্ত জামা গা দিয়ে আসবেন তার সাথে রহমতের ফেরেশতা থাকবে না। এবার আপনি ছাড়, আপনার বিবেকে কি বলতেছে, আপনার জ্ঞান কি বলতেছে? কি দুর্গন্ধ যুক্ত গা দিয়ে আসবো, কি আকিস বিড়ি খাবো, নাকি আবুল বিড়ি খাবো, নাকি এগুলোকে ছেড়ে দিব? আপনার বিবেক আপনি প্রশ্ন করেন, ঠিক কিনা?
মসজিদে আসতে সবাইকে আতর লাগাইবেন। কি লাগাবেন? আতর লাগিয়ে দিবেন। কিছুদিন আগে শেখ আহমদুল্লাহ সাহেব, যিনি আসুন্নাহ ফাউন্ডেশন, উনি এক জায়গায় একটা বক্তব্য দিয়েছেন। উনি এক জায়গায় গেছেন নামাজ পড়ার জন্য। ওনার ওয়াইফ অসুস্থ, হাসপাতালের পাশে একটা ছোট একটা মসজিদ ছিল। তখন উনি নামাজে দাঁড়াইছে, ওনার পাশে এমন একজন লোক দাঁড়াইছে, ভদ্রলোক, ট্রাই গা দেওয়ান না, গলার ভিতরে ট্রাই আছে, সব কিছু আছে, এত দুর্গন্ধ। উনি বলতেছে আমি নিঃশ্বাস নিবো, যে একটা ক্যারাত নিব, সুরা পড়বো, আমার মুখ দিয়ে আর আসতেছে না। অনেক কষ্ট করে উনি নামাজটা পড়েছেন। এখানে উনি ভাবতেছেন যে আমি ওনাকে দিনে দাওয়াত দিব, যে ওনাকে আমি চিনিও না, কি আমাকে আবার মারধর করা শুরু করে কিনা। ওই ভদ্রলোক যখন আবার নামাজের নিয়ত বাঁধছে, শেখ আহমদুল্লাহ সাহেব কি করছেন, ওনার পকেটে একটা কলম আর কাগজ দিয়ে লিখে দিয়েছেন, দুর্গন্ধ মুক্ত হয়ে মসজিদে আসিয়ে সালাতে দাঁড়াবেন। উনি বলছে আমার দিনে দাওয়াত দিয়ে আমি চলে গেছি। তো উনি পড়তে পড়তে আমাকে আর তালাশ করতে পারবে না। সম্মানিত হাজরিন, এজন্য সবাই মসজিদে আসছে আতর লাগাইবেন। আতর লাগানো জুমার দিন কি সুন্নত। কি ভাই? সুন্নত। ইজা মুসলিম হারা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের মনে আঘাত দেওয়া কাবা শরীফ ভাঙা সমান বলে। তাহলে আপনার একজন দুর্গন্ধের কারণে, মুখের দুর্গন্ধের কারণে একজন মানুষ আপনার পাশে দাঁড়াতে পারতেছে না, তাহলে উনি কি নামাজ পড়বে? সম্মানিত হাজরিন, এই জন্য আমরা সবাই মসজিদে আসতে সবাই দুর্গন্ধ মুক্ত জামা গা দিয়ে, আতর লাগিয়ে, সুগন্ধি লাগিয়ে, মেসওয়াক করে আল্লাহর ঘরে আসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, মসজিদের আদব আরেকটি হলো ইতমিনানের সহিত স্বাভাবিকভাবে মসজিদে আসা। কিভাবে ভাই? স্বাভাবিকভাবে আল্লাহর ঘরে কি আসা। এখন তো আমরা অপেক্ষা করি ইমাম সাহেব কখন রুকুতে যাইবে, কখন রুকুতে যাইবে। বাকি টাইম আমরা মসজিদের বারিন্দায় মোবাইলের ভিতরে আমরা লিপ্ত। যখন রুকুতে যাবে তখন এবার সবাই হাফানি ছুটতেছে, এমনভাবে দৌড় দেয় যাতে নামাজ সব শেষ হয়ে গেছে। কি হাত ভাঙে নাকি পা ভাঙে নাকি পিছলে পড়ে যায় তার কোনো খবর নাই। মেরে দোস্ত হাবাবগণ, মসজিদে ঢুকবেন স্বাভাবিকভাবে, ইতমিনানের সহিত মসজিদে প্রবেশ করবেন। আরেকটা আমল আপনাদেরকে বলতেছি, এই কাজটা অনেকের কাছে দেখা যায়, বিশেষ করে ফজরের সুন্নত। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ যখন কি যায় দাঁড়িয়ে যায়, তখন আপনি কি জানেন? আপনি তো আম মানুষ, আম পাবলিক, আপনি তো জানেন না ইমাম সাহেব এই রাকাতে কতটুকু কেরাত ধরবে। তখন আমরা কি করি? সুন্নত পড়তে আসি, কিন্তু এখান দিয়ে আমাদের মূল ফরজ, সুন্নত দাম নাকি ফরজ দামি? ফরজ দামি। কি দামি? ফরজ দামি। আমার আপনার এখান দিয়ে ফরজটা ছুটে যাচ্ছে, চলে যাচ্ছে, আমি আপনি সুন্নত নিয়ে দাঁড়াইতে আছি। পরে আমরা একা একা ফরজ সালাত আদায় করতেছি। আমি কত ভালো মানুষ, সৎ মানুষ। দোস্তা হাবাবগণ, যখন আপনার ইমাম সাহেব যখন তাকবীরুল্লাহ দিয়ে দিয়েছে, আপনিও নামাজে অংশগ্রহণ করে ফেলবেন। ফজরের সুন্নত যাদের কাজা হয়, আসতে দেরি হয়েছে, আপনার জরিমানা সবে সাদেক, অর্থাৎ সূর্য যখন উদয় হওয়ার পরে 23 মিনিট পরে আপনার সুন্নতটা আপনি আদায় করে ফেলবেন। কথা বুঝছেন কিনা ভাই? আরেকটা আমল, আমরা যখন মুনাজাত ধরি, কি ধরি ভাই? মুনাজাতের আবিধানিক হলো আল্লাহর কাছে ছাওয়া, আল্লাহকে ঢাকা, আল্লাহর কাছে কি ছাওয়া, গুনাহ মাফি ছাওয়া। এখন আমরা কি করি? মুনাজাত ধরলে অনেকে হাতের মটকা ভাঙি, অনেকে এইভাবে ধরি। এগুলো কি শরীয়ত সম্মতে? আমরা আগে জানতাম না, আজকের আলোচ্য বিষয়টা আমরা জানি। দুইটা হাত এভাবে ধরবেন, সবাই দুইটা হাত তোলেন ভাই, দুইটা হাত তুলেন এভাবে সিনা বরাবর, এভাবে দুইটা হাত তুলবেন। মুনাজাত আমরা কার কাছে চাইতেছি? তো এইভাবে একবার ওরে গুতা মারে, এরে গুতা মারে, এগুলো কি? এটা কি নিয়ম হয়েছে? চাইতেছে কার কাছে? দুনিয়ার কারো কাছে না, আল্লাহর কাছে চাইতেছে। ওইখানেও দুষ্টামি বন্ধ হয় না। এই জন্য দোস্ত, কিছু ফাইতে হলে কষ্ট করতে হয়। কি করতে হয়? কিছু ফাইতে হলে কষ্ট করতে হয়। এই জন্য দোস্ত, এইভাবে বাদ দিয়ে, মটকা ফুটানো বাদ দিয়ে, মটকা ভাঙানো বাদ দিয়ে, সুন্দর করে দুটো হাত সিনা বরাবর এভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি সহিত দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা করা হয়েছে আমল করার তৌফিক দান বলে আমিন। আজকে আমার আলোচ্য বিষয় কি করলাম? 40 মিনিট আলোচনা কি করলাম?
মসজিদের আদবগুলো লক্ষ্য করবেন, সুন্দরভাবে জামা পরিধান করে আসবেন, মেসওয়াক করে আসবেন, আতর লাগিয়ে আসবেন। এই আমলগুলো করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নিই।